আজকে বানাবো একদম ঝাল ঝাল করে আলু পটলের রসা। তো পটলগুলো এখানে দেখো আমি লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, মাঝে মাঝে একবার করে ঢাকা খুলে দেখে নেবো। তারপর ঢাকা দিয়ে দিয়ে বেশ লাল লাল করে পটলগুলো ভেজে নেব। তো এখানে দেখো পটলগুলো বেশ লাল লাল হয়ে গেছে কালারটা। তো এখন পটলগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর মধ্যেও লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কী হয়, ভাজাটা তাড়াতাড়ি হয় আর তার সাথে সেদ্ধটাও মোটামুটি হয়ে যায় আর কি। 50% মতো তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এখানে আলুগুলোর কালারটা আর কি বেশ লাল লাল হয়ে এসছে। তো এখন আলুগুলো এক সাইড করে সামান্য 1 চামচের মতো তেল দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর এরপর দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা একসাথে, সবগুলো একসাথে বেটে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ, আর দিচ্ছি টমেটো সস। তোমরা চাইলে এখানে এমনি টমেটো ব্যবহার করতে পারো, আমি এখানে টমেটো সসটা দিয়েছি। আর তার সাথে দিয়েছি লবণ, দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে বেশ কষা কষা করবো আর কি, একদম ভালো করে কষিয়ে নেব। তারপর এতে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কী হবে, ভালো করে কষানোটা হবে, একদম শুকনো শুকনো করে কষাবো। পটলটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢাকাটা দেবো। তো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর দেখো ঢাকা খুলে বেশ ভালো করে নেড়ে চেড়ে অনেকটাই শুকনো হয়ে এসছে। এরপর এতে আমি গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো আরও 3 থেকে 4 মিনিট। এতে কী হবে, সেদ্ধ হয়ে যাবে প্রপারলি। আর একটুখানি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, সামান্য পরিমাণে। তো এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিলেই পুরোপুরি সব কিছু সেদ্ধও হয়ে যাবে। আর কালারটা দেখো কত সুন্দর এসছে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুবই সুন্দর। এই একটা রান্না দিয়ে 1 থালা ভাত একদম চেটে পুটে খাওয়া হয়ে যাবে, দারুণ লাগে খেতে। আমার তো এটা খুবই ফেভারিট একটা খাবার বলতে পারো। তো ঢাকা বন্ধ করে দিলাম। দেখো এর এর ফাইনাল কালারটা আর কি খুবই সুন্দর লাগছে। গরম গরম ভাত, তার সাথে হবে এই তরকারি, ব্যাস আর কিচ্ছুই লাগবে না। তো আজকের মেনুতে এটাই করেছিলাম। আর ডালও করেছিলাম, কিন্তু ডালটা এখানে আমি নিইনি। এখানে আমি গরম ভাতে ঘি কাঁচা লঙ্কা আর তার সাথে এই সবজি মেখে খেতে যা দারুণ লাগে কি বলবো, দারুণ। আমার এমনি শুকনো শুকনো খেতেই বেশি ভালো লাগে। তো আমার মতো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের মেনুতে আজকে কী ছিল অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো।